ইচ্ছে করে আজকে ভিডিও দেবো না, কিন্তু ওই যে বললাম না, নেশা হয়ে গেছে। ভিডিও দেওয়াটাও একটা নেশা বলতে পারো। তাই যতই ইচ্ছে না করুক, মন খারাপ থাকুক, তবু মনে হয় যা করছি ক্যামেরাটা অন করেই করি। এই হলো ব্যাপার। তো শুভ সকাল বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি উঠোন ঝাড়ু দিতে। রাত্রেবেলায় টিপটিপ করে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই উঠোনটা শুকোয়নি। আবার সকালবেলা উঠে দেখি আবার টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছে। তো সেই জন্য বসেছিলাম, তো বৃষ্টিটা কমে গেল, হলো না। তারপর ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিলাম। তো এখন আমার আর ইচ্ছে করে না ভিডিও দিতে। তার কারণ হলো ভিডিওতে একদমই ভিউজ নেই। আগে যা ভিউজ এসেছিলো সেই ভিউজও কমে গেছে। এটাতে মনে হয় আমার ইউটিউবের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার নিজের ভিডিওতে। হয়তো আমি সেরকম ভিডিও দিতে পারছি না বা লোকের মন জয় করতে পারছি না, তাই আমার ভিডিওগুলো আস্তে আস্তে ভিউ একদমই কমে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কোথায় সেই কমতিটা আছে। তা তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বলবে বন্ধুরা যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর তবে এতদিন থেকে কাজ করতে করতে এইটুকু তো বুঝেইছি যে একবারই কোনো কিছু পাওয়া যায় না। কোনো কিছু পেতে গেলে তার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়। তো সেটাই আমি করছি, যে অনেকটা অপেক্ষা করছি, ধৈর্য ধরে কাজ করতে হবে। কোনো কিছু পেতে গেলে অত সহজেই পাওয়া যায় না। একটা চাকরি যদি আমরা পেতে চাই তাহলে তার জন্য কত পড়াশোনা করতে হয়, কত পরীক্ষা দিতে হয়, তারপর না গিয়ে একটা চাকরি হয়। তো সেরকমই হচ্ছে এটাও একটা চাকরির মতো। যদি একবার ভাইরাল হয়ে যায়, সব কিছু ঠিকঠাক চলে, তবে একটা ইনকাম কিন্তু আমাদের আসবে। সেটা কিন্তু আমার কোনো ধারণা নেই। ইউটিউবে কত ভিউজে কত ডলার দেয়, কত সেন্ট হয়, আমি কিন্তু কিচ্ছু জানি না। এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবু যেটাই হবে আমাদের সেটাতেই উপকার হবে। তার কারণ আমরা মহিলা মানুষ, আমাদের কিন্তু সেরকম করে কোনো কাজ থাকে না। তো সংসারের এই সব কাজকর্ম দেখিয়ে যদি আমরা কিছু ঘরে বসে থেকে বাচ্চা সামলে যদি সব ইনকাম করতে পারি, তাতে তো কোনো অসুবিধে নেই। তার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াই, আমার একটা অস্তিত্ব তৈরি হোক। সবাই আমাকে আমার বরের পরিচয় নয়, আমার পরিচয় আমাকে চিনুক, যে ওই যে দেখো ইউটিউবার মিনু যাচ্ছে, এরকম করে বলবে, সবাই সেলফি উঠাবে। খুবই ভালো লাগে। এটা মনে হয় স্বপ্নের মতো। সেই স্বপ্নগুলো কখনোই হয়তো সত্যি হবে না। আদৌ কি আমার ভিডিও কখনো ভাইরাল হবে? মনে তো হয় না। তবে হ্যাঁ, মনে অনেকটাই সাহস আছে যে হ্যাঁ, আমিও চাইলে করতে পারি, চেষ্টা করব। যদি না হয় সেটা পরের ব্যাপার, কিন্তু চেষ্টা করতে তো কোনো ভয় নেই। তো সেই জন্য চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক দিন সময় মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কয়দিন থেকে আমি একই সময় ভিডিও দিতে পারি না, টাইমটা একটু এলোমেলো হয়ে গেছে। হয়তো সেই কারণেই ভিউজটা কমে গেছে। কোনো দিন 3টে, কোনো দিন 4টা, কোনো দিন 5টা, এরকম সময় হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেক দিন 2টো থেকে 3টের মধ্যেই ভিডিও আপলোড করতাম। তো এই কদিন থেকে আমি একদমই সময় পাচ্ছি না। ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন হয়। যারা এই 2 ঘন্টার 1.5 ঘন্টার ভিডিও এই 10 মিনিটে 15 মিনিটও নিয়ে আসে এডিট করে, তারাই শুধু জানে যে ভিডিও এডিট করতে কতটা পরিশ্রমের প্রয়োজন হয়। তো এই ছোটো ছোটো সারাদিন ক্যামেরা ধরে থাকতে হয়, ছোটো ছোটো ক্লিপগুলো নিতে হয়, তারপরে সেগুলোকে জুড়ে একটা সুন্দর ভিডিও তৈরি করতে হয়। হ্যাঁ, হয়তো আমার ভিডিও সেরকম সুন্দর আমি তৈরি করতে পারি না, তাই আমি এখনও সফল হতে পারিনি। তবে চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না। আমার যতই পরিশ্রম হোক, যতই কিছু হোক, ভিডিও আমি প্রত্যেক দিন করবো এবং প্রত্যেক দিন সময় মতো ছাড়বো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অর্ধেক কাজ প্রায় হয়েই গেছে। এপাশে চলে এলাম, এটা বাসনগুলো বের করে রেখে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা প্রত্যেক দিন না মুছলে যেন আমার একদমই শান্তিই হয় না। প্রত্যেক দিন রান্নাঘরটা রান্নার আগেই সকালবেলায় মুছে নেব। অন্য ঘর কিন্তু আমি সকালবেলা সময় না পেলেও দুপুরবেলা মুছি, কিন্তু রান্নাঘরটা একদমই নয়। সকালবেলা মুছে তারপর আমি স্নান করে রান্নাঘরে চলে আসব। তো এই যে, আর দেখি ওই যে দেখলে না, ওই টেবিলটার নিচে, টেবিল বলতে নয়, ওটা ব্রেঞ্চ, ওই ব্রেঞ্চের নিচে অনেকগুলো নোংরা জমে আছে। সেই নোংরাগুলো আমি ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে ধুয়ে এই যে আমাদের জলের ড্রামগুলো গুছিয়ে রাখছি। আর এই জলগুলো কিন্তু ট্যাপের জল আমাদের রাস্তার উপর থেকে আনতে হয়। আমাদের কিন্তু এই জলের খুবই কষ্ট।
আমি এখন ঘরটা মুছে নেব পরিষ্কার করে। মুছে নিয়ে তারপরে আমি কিন্তু আমার ঘরগুলো মুছবো। তো সকালবেলায় কিন্তু আমার মোছামুছি তারপর ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু নেমে এসেছিলো বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে তো ভিজতে একদমই ভালো লাগে না, সেই জন্য জামা কাপড় একটাও লাড়িনি। আর নেড়েই বা কী করবো, সব তো রৌদ্র তো ওঠেনি, বৃষ্টির মধ্যে ভিজেই থাকবে, তাই সব জমিয়ে রেখেছিলাম। তারপর দেখো সব ঘর ঠর মোছা কমপ্লিট করে চলে এলাম এই যে আমার ভিতরের উঠানে, যেখানে কলপার বাথরুম সব কিছু আছে। তো সেখানে চলে এলাম মুছে, তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে নেব। আর কালকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছিল, সেই জন্য কিন্তু অনেক বাসন জমেছিল, মাজতে পারিনি। সেই বাসনগুলো সব কিন্তু এখন মেজে নেব। আজকে কিন্তু রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমায় বাচ্চাদের স্কুল খোলাই থাকে, কিন্তু আমার ছেলে আজকে স্কুলে যাবে না। ওকে বলেছি, বাবা তুইও যা, রাখি পরাবি স্যারকে, তারপর চকলেট খাওয়াবি বন্ধুদেরকেও রাখি পরাবি। কিন্তু ও বললো, মা আমার ভয় করে, আমি যাব না। আর আমি তো রাখি বাঁধতেই পারি না, তাহলে আমি রাখি পরাতে গিয়ে কি করব। তা আমি বললাম, পেঁচিয়ে পেঁচিয়ে রাখবি, তাহলেও হবে। বাচ্চারা যদি ছোটো থেকে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড না করে, তাহলে তো ওদের মনে কোনো সাহসই জাগবে না, আর কোনো কিছু অনুষ্ঠানে যাওয়ার উৎসাহটাও জানবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সব অনুষ্ঠানে ও যাক, কিন্তু এত ভীতুও কিছুতেই যেতে চাইলো না। তো তার জন্য ভাবলাম যে না যায় নাই, তো বাড়িতে থাক, আর একটু বড় হলে নিচের থেকেই তখন যেতে যাবে, তখন আর আটকাতেই পারবো না। তো এই যে এইদিকে দেখো বাসন নিয়ে বের হয়েছে, আর কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, কালকেও কিন্তু ধুয়েছি। এটা আমার রোজকার কারবার। প্রত্যেক দিন এই গামলাটা দিয়ে এক গামলা জামা কাপড় না কাচলে আমার বুঝি শান্তিই হয় না। তো জামা কাপড়ও কাচবো, বৃষ্টিও চলে আসবে, আর এগুলো জমিয়ে রাখলে কীরকম পচা গন্ধ হয় সেটা কিন্তু তোমরা জানো। একদিনের জামা কাপড় যদি 2 দিনে শুকোয়, তাহলে কিন্তু ভীষণই দুর্গন্ধ হয়, আমার একদমই ভালো লাগে না। তো আবার কিন্তু আমি পরের দিন কেচে দিই। এই জামা কাপড়ের গন্ধটা এতটা বাজে লাগে। আর আমার বাড়ির এই পাশটার অবস্থা দেখেছ, এতটা খারাপ হয়ে গেছে কি বলবো। রান্নাঘরের টিনগুলো নিচটা পুরো খুলে গেছে, আর বৃষ্টির জন্য একদমই ছায়া পড়ে, সেই জন্য একদমই রোদ পায় না, আর শ্যাওলা পড়ে একদম শেষ হয়ে গেছে। এতটাই খারাপ লাগে, আর ক্যামেরাতে তো খুবই খারাপ লাগে দেখতে। তবুও কী করব, এখন বর্ষার সময় সবাই ভাবে হয়তো পরিষ্কারই করে না, কিন্তু আমি অনেকটাই চেষ্টা করি পরিষ্কার রাখার। টিনগুলো যেহেতু ভেঙে গেছে, বেশি জোরে ঘষতেও পারি না। বেশি জোরে ঘষলে কি হয়, টিনটা হয়তো ভেঙে যাবে, না হলে খুলে পড়ে যাবে। তো খরা দিন পড়লেই এই টিনের বেড়াগুলো খুলে সুন্দর করে নতুন টিনের বেড়া নিয়ে এসে লাগানোর ইচ্ছে আছে। তো তোমরা যদি পাশে থাকো, সব ইচ্ছাই পূরণ হবে। তো দেখি কি হয়। এই যে দেখো টিনের বেড়াগুলো নিচগুলো একদম খুলে খুলে গেছে, ওগুলো ভেঙে গেছে, ওগুলো পাল্টাতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। স্নান ধ্যান করে চলে এলাম রান্নাঘরে। কী রান্না করব সেটাই ভাবছিলাম। সব মহিলাদের এই একই চিন্তা, রাত পোহালেই কী রান্না করব। তাই দেখো কতগুলো করলা আছে, করলাগুলো কিন্তু একদম পেকে গেছে। তো সেটাই ভাবছি যে করলাগুলো রান্না করব। তো সেইভাবে ভাতে সিদ্ধ দিয়ে দিলাম, আর তখনই চলে এলো একটা ফোনে এলো পার্সেল দাদার ফোন, যে তোমার পার্সেল চলে এসছে, তাড়াতাড়ি নিয়ে যাও। তখন বাজে সকাল 9টা। তো আমি চলে গেলাম পার্সেল নিতে। এই যে দেখো বৃষ্টির মধ্যে যাচ্ছি, এখনও কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো আমি বৃষ্টির মধ্যে যাচ্ছি, দেখতে থাকো। এই যে রেল লাইন টপকে যেতে হয়। পার্সেলওয়ালাকে তো দেখি না। বললে যে আমি দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি এসো। তো গিয়ে দেখি পাত্তাই নেই। মানে আমার বাড়ি যেখানে, ওখানে না দাঁড়িয়ে আর একখানে দাঁড়িয়েছিল। তো সেখানে আবারও ফোন করলাম। তো ফোন করে বললাম যে আমি তো এখানে দাঁড়িয়ে আছি। ও বলে যে না, আমি আরেকটু দূরে দাঁড়িয়ে আছি এই জায়গায়। তো আমি পরে ঠিকানা দিলাম, চলে এলো সেখানে। তারপর আমার কিন্তু পার্সেলটা নেওয়া হয়ে গেল। এখন চলে যাব সোজা বাড়ি। আমি কিন্তু রান্না অর্ধেক চাপিয়ে দিয়ে চলে এসেছি এখানে। তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি নিয়েছি, কি এসছে। একসঙ্গে অর্ডার করেছি 4টা, তো আসছে একটা। দেখা যাক কি আছে এখানে। তো যখন এটা খুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমি রান্না করছি, এখন শেয়ার করতে পারবো না। বাড়ি গিয়ে রান্না খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো সোজা বাড়ি চলে এলাম। এই যে দেখো, আর আমার হাতে ছিল পার্সেল। তো বাড়ি এসে দেখার আর সময় নেই, কিন্তু আমার নতুন কোনো জিনিস আসলে বিশেষ করে পার্সেল দেখার যে এত ইচ্ছে থাকে, এত আগ্রহ থাকে, মানে কি বলবো, যে কী এসছে, কেমন এসছে, মানে দেখেই ছাড়বো, এখনই দেখবো। কিন্তু না, তাড়াহুড়োতে আছি।
সেই জন্য আগে রান্নাটা মনকে স্থির করে রাখলাম যে না, আগে রান্না করে আসি, তারপর তোমাকে আমি দেখব। এই কথা বলে আমি চলে এলাম। তারপর রান্না, খাওয়া দাওয়া সব কিছু সেরে, ছেলের গরম জল, শাশুড়ি মায়ের গরম জল সব কিছু রেডি করে ছেলেকে স্নান করিয়ে তারপর সোজা চলে এলাম পার্সেল দেখতে। এই যে দেখো, আমার দুষ্টু সোনাকে এখন স্নান করাবো। স্নান করানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওকে একটু রেডি করে দেবো, মানে জামা কাপড় পরিয়ে দেবো। এই যে তারপর ওকে বলছি, বাবা তো বিছানা থেকে নাম, বিছানাটা একটু গুছিয়ে নেই। তার কারণ বিছানাটা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, তাই বিছানাটা একটু গুছিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে আমি পার্সেলটা শেয়ার করব। যেটা অর্ডার করেছি, যেরকম করেছি সেরকম কালারটা আমি খেয়াল করিনি, কালারটা একটু অন্য এসছে, তো সেখানেই আমার প্রবলেম। তো খুব একটা দাম নয়, মিশোর থেকে নিয়েছি, মিশোতে কম দামে ভালো জিনিসই পাওয়া যায়, খুব একটা দাম নয়। তো দেখা যাক কী করি, রিটার্ন করি না রেখে দিই, ওর বাবা আসো, ওর বাবাকে দেখাবো, দেখানোর পরে বলবো। তারপরে দেখো, বিছানাটা হয়ে গেলে ঘরটাকে কোনো রকম একটু গুছিয়ে নিয়ে এখন কিন্তু আমি সেই জিনিস খুলবো। মানে এত এক্সাইটেড, কি বলবো, দেখার জন্য যে কী এসছে আর কেমন এসছে দেখার জন্য। তারপর বাড়ি এসে দেখেছি কোনোটা এসছে, তো কেমন এসছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। তো এখন আমি সেটাই দেখব। এই যে সব কিছু গুছিয়ে রাখলাম, এখন অর্ডারটা দেখে তারপর কিন্তু আমি মানে মনটাকে শান্তি করব। এই সব কিছু গোছানো হয়ে গেল। আর ঘরে টুকিটাকি জিনিস গোছাতেই 1 ঘন্টা। যদি বলি যে তাড়াতাড়ি করব, না, তাড়াতাড়ি তো কিছুতেই হবে না, দেরি করতেই হবে। তো এই যে দেখো, সব গোছানো হয়ে গেল। পার্সেলটা এসেছিলো একটা জানালার পর্দা, তো জানালার পর্দা অর্ডার করেছিলাম, সেটাই এসছে। এমনিতে সবই ভালো, সবই সুন্দর, কিন্তু আমার কালারটা, এই রানি কালারটা একদমই পছন্দ হয় না। মানে পিঙ্ক, ডিপ পিঙ্ক, এই ডিপ পিঙ্কটা আমার একদমই পছন্দ হয় না। তো সেই জন্য ভাবলাম যে এটা চেঞ্জ করবো কি না, এক্সচেঞ্জ করে নিব কি না। তো উল্টে পাল্টে দেখছি, ভালোই লাগছে এমনিতে, কিন্তু মানে বুঝতে পারছি না যে নেব কি নেব না। তার কারণ এর আগের, ওই যে দেখতেই পাচ্ছ, আমার ঘরের পর্দাগুলো এই পিঙ্ক কালারই ছিল। তো নতুন নতুন হয়তো কেউ ভাববেই না, ও পিঙ্ক ছিল, পিঙ্কই না। তো কিন্তু আমার ইচ্ছে আছে অন্য কালার নেওয়ার। তারপর দেখি বর আসলে বলবো যে কী কালার নেবে। এখন কিন্তু আমি একটু পর্দাগুলো লাগিয়ে ট্রাই করে দেখছি যে কেমন লাগবে ঘরে। যদি ভালো লাগে তো রেখেই দেবো, আর যদি খারাপ লাগে তাহলে আমি এক্সচেঞ্জ করে নেব, অন্য কালার নেব। এমনিতে ভালো আছে, সবই ভালো, কিন্তু কালারটাই আমার একটু পছন্দ না। কালার পছন্দ না বলতে, এর আগের কালারগুলো তো এই পর্দাটারও সেম কালার। তো সেই জন্য দেখছি, তো লাগাবো না, আমি শুধু দেখছি যে কেমন লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।